2001 থেকে 2006 দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিএনপি প্রথম বাংলাদেশে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চালু করেছিল। যে পানি সেচের জন্য বাবা যেমন খাল খনন করে গেছেন, তিনি তেমনি বিভিন্ন জায়গায় পাওয়ার পাম্প দিয়েছিলেন কৃষকদের সেচের জন্য। নিজে জমিতে নিয়ে কৃষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এগুলো সব ছিল প্রেরণাদাত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আবার এই বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি ছাত্র দলের দাপুটে নেতা, অত্যন্ত প্রভাবশালী নেতা, ঢাকার নির্বাচিত সংসদ সদস্য। একটা ছোট্ট অভিযোগ, টেন্ডারে অনিয়ম করা হয়েছে কোন কাজের, সেই অভিযোগ তিনি এই শিক্ষা তার ছেলেকেও দিয়ে দিয়েছেন। কত কথা বলবো, কত কথা, কত ইতিহাস। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের পরবর্তী সময়ে বরিশাল থেকে আমাকে ডেকে এনে মোহাম্মদপুরে নির্বাচন করতে বলেছিলেন। আমি বলেছিলাম যে ম্যাডাম, সংসদ সদস্য তো হয়েছে, পরে সেই মায়ের সামনে আর কোনো অজুহাত দেখানোর সুযোগ থাকে? বেগম খালেদা জিয়া হচ্ছে সেই নেতৃত্ব, সেই মাতৃত্ব। এজন্য আমি প্রায়ই বলি যে বেগম খাওয়ে শোধ দাওয়ে, তিনি প্রমাণ করেছেন এটা। তিনি নেতা যিনি নিজে জানেন, নিজে সেই পথ অনুসরণ করে এবং অন্যকে দেখিয়ে দিয়ে যান যে এটাই হচ্ছে সঠিক পথ। একজন মানুষ, আমরা স্বাভাবিক জীবনে যেমন শীতকাল এসেছে, শীতকাল কিন্তু মানুষকে অনেক অস্থিরতার সাথে বাঁচায়। আমার যেটা পর্যবেক্ষণ, কারণ শীতকালে আমাদের মায়েরা, বোনেরা বা আমাদের কন্যারা, এরা বা আমাদের পুত্ররা শর্টকাট পোশাক পরতে পারেন না শীতের কারণে, স্বল্প বসনা হতে পারেন না শীতের কারণে। এই কারণে শীতকে আমি বলি, শীত হচ্ছে একটা ভদ্র ঋতু, যেটা অনেক অপকর্ম থেকে মানুষকে রক্ষা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকালে মানুষের মধ্যে লোভ, লালসা, কর্তৃত্ব, এই জিনিসগুলো দূরীভূত হবে। সেরকম কাজ তিনি করে দেখিয়ে এগিয়ে গেছেন তার জীবনের সর্বক্ষেত্রে উদাহরণ সৃষ্টিকারী কাজগুলো তিনি করেছেন। দেখেন, তার যে গাড়ি চালক ছিল, এখন পর্যন্ত তিনি আছেন। সুদিনে দুর্দিনে কখনো তিনি তাকে ছেড়ে দেননি। যে ফাতিমা, চিন্তা করা যায়, এই ফাতিমা বেগম খালেদা জিয়ার সঙ্গে কেন থাকলেন? কি এমন মায়ের বন্ধনে জড়িয়েছিলেন এই মহিলা? নিজের পুত্র, কন্যা, স্বামী সবাইকে রেখে নিজে কারাগারে গিয়েছেন, আদালতের অনুমতি দিয়ে বেগম খালেদা জিয়ার পাশে থেকেছেন এবং শেষ দিন পর্যন্ত পাশে থেকেছেন। রক্তের সম্পর্ক না, কোনো কিছু না, তারপরে থেকেছেন। ড্রাইভার জ্বালাও, ভোলার জ্বালাও, এখন পর্যন্ত ম্যাডামের সংস্পর্শ থেকে তিনি দূরে চলে যাননি, এখনই তিনি সেই গাড়ি চালাচ্ছেন। কোথাও পাবেন না, আর কারো কাছে খুঁজলে পাবেন না। আমরা এই দেশে ব্রিটিশ শাসন আমল পার করেছি, পাকিস্তান আমল পার করেছি, বাংলাদেশ আমল পার করছি। এই সময়কার কিছু নেতা আছেন যারা জাতীয় পর্যায়ে বরেণ্য, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদের মধ্যে প্রথম যে দুজন, তারা কোনো কোনো সময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন, কিন্তু পরবর্তী যে দুজনের নাম বললাম, শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের জনপ্রিয়তায় কখনো ভাটা আসেনি, কখনো ভাটা আসেনি। জোয়ার ছিল জীবনের প্রথম দিন থেকে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে, ৭৫-এর ৭ই নভেম্বর, ১৯৮১-এর ৩০শে মে এবং পরবর্তীতে জানাজা পর্যন্ত। দেখেন, জনপ্রিয়তার মাত্রা, ধরনের মাত্রা, জনগণের ভালোবাসার মাত্রা ক্রমশ উপরে উঠেছে। বেগম খালেদা জিয়ার বেলাও তাই। তার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেখেন, কখনো তার জনপ্রিয়তায় সামান্যতম ভাটা পড়েনি। জোয়ার প্লাবন, এবং সেই জোয়ার এক সময় প্লাবনে পরিণত হয়েছে তার মৃত্যুর পরে।